রামায়ণ কথার আজকের অধিবেশনের মূল প্রতিপাদ্য বিষয় বস্তুই হল দেবাদিদেব মহাদেব কেন গাঁজা তথা গঞ্জিকা সেবন করেন এবং কেনই বা মহাদেবের পূজায় গাঁজাকে উপাদেয় হিসেবে রাখা হয়। জানব এর সত্যতা, কেননা রামায়ণ কথার মূল উদ্দেশ্যই হল সত্যকে সবার সামনে তুলে ধরা, সনাতন ধর্মের সৌন্দর্যকে সবার সামনে উপস্থিত করা। চলুন জেনে নেওয়া যাক কেন মহেশ্বরের পূজায় গাঁজাকে পূজার সামগ্রী হিসেবে ব্যবহার অথবা রাখা হয়। যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা চরাচর জগৎ তৈরি করেছিলেন তখন স্থাবর জঙ্গম সবই সৃজন হয়েছিল। নিখিল এবং অখিল ব্রহ্মাণ্ডের বিষ অথবা অমৃত সব কিছুই তৈরি হয়েছিল। ঠিক তখনই গাঁজা নামক এই বৃক্ষ বায়ু তথা সারা জগৎকে দূষিত করতে শুরু করেছিল। সেই বৃক্ষ এতই বিষাক্ত ছিল যে তার ধারে কাছে যেতে পারত না কেউ। অনেক অবলা জীব এর বিষাক্ত এবং দূষিত বায়ুতে এর ঘ্রাণ নিলে মারা যেত। এই গাঁজা গাছটির জন্য সৃষ্টির ভারসাম্য রক্ষিত হতে শুরু করল। আর ঠিক তখনই দেবাদিদেব মহাদেব করুণা সিন্ধু গাঁজা গাছগুলোকে একত্রে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে তার সকল দূষিত দোয়াকে নিজের মধ্যে প্রবেশ করালেন। কিন্তু ছাইগুলো থেকে যাওয়ার দরুন এখনও সারা জগতে এর বিস্তার দেখা যায়। এখনও যে পৃথিবীতে গাঁজা গাছগুলো দেখা যায় সেটি আগের মতো দূষিত এবং বিষাক্ত না হলেও বিষাক্তই কিছুটা। এর বেশি সেবনে আমাদের মানবদেহে বিষক্রিয়ার সৃষ্টি হয়। জগতের কল্যাণের হেতু দেবাদিদেব মহাদেব এমন লীলা রচনা করেছিলেন। এটি একটি মহত্বের কাজ। এর জন্যই শিব পূজায় এখনও গাঁজার ব্যবহার হয়, কেননা গাঁজা গাছ এক প্রকার ভেষজ। এটি অনেক রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে রামায়ণ তথা ধর্মীয় এমন অজানা তথ্যগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ প্রদান করুন।